আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বীরদের জন্য একটা দুঃসংবাদ আছে। এই মুহূর্তে বেশ কয়েকটা সাসপিশিয়াস ঘটনা কিন্তু আমাদের ওই এলাকাগুলোতে ঘটছে। যখনই একটা বড় ধরনের রায়ট হয় অথবা ধরেন একটা দুর্যোগ হয়, সেই দুর্যোগের সময় এক শ্রেণীর মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য যেমন হাঁটে, আরেক শ্রেণীর মানুষ এই প্রাণ বাঁচানো মানুষগুলোর মধ্যে মিশে গিয়া নানান ধরনের তৎপরতা চালায়। বিশেষ করে কোথায় আছে তাদের প্রিয়জনেরা, পাশাপাশি টানেলগুলোর মুখ কোথায় আছে, এখানে ভেতরে আমাদের বীররা আসলে কারা, কোনটা বীর কোনটা সাধারণ মানুষ, কে লিডার, এই সকল কিছু নিয়ে একটা পেচকির মধ্যে আটকাইছিল দীর্ঘ সময় ধরে ইসরায়েলিরা, পাশাপাশি পশ্চিমারও। এই সকল কিছুকে দিয়া যখন কোনোভাবেই আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না, তখন নতুন এক কৌশল অবলম্বন করেছে ইসরায়েলের মোসাদ সংস্থার যেই এজেন্টরা আছে। তথ্য বলছে ফিরিদের হাতে আমাদের মানে বীরদের হাতে যেই ইসরায়েলের জনগণ এখানে আটক আছে, এদেরকে মুক্ত করার জন্য ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা এই মুহূর্তে চলছে ভিন্নভাবে। হিজাব এবং নিকাব পরে ওদের মহিলা এবং পুরুষরা হিজাব এবং নিকাব পরে ফিলিস্তিনের মুসলিম সেজে 3 গুণ বেশি টাকায় শরণার্থী ক্যাম্পে বাসা ভাড়া নিচ্ছে কয়েকটা টিম। নিজেদের পরিচয় দিচ্ছে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি হিসাবে। বাসা ভাড়া নেওয়ার সময় তাদের সঙ্গে ছিল ল্যাব, তোশক, মাদুর সহ ঘরের নানা জিনিসপত্র। কথাও বলছে আরবিতেই, ঠিক গাজার বাসিন্দাদের মতোই। ইসরায়েলে আটক উদ্ধারের ভেতরের গল্প শিরোনামে অভিযানের আগে এমন এক সুদূর প্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেছে ইসরায়েলি গণমাধ্যম দ্য জিউস ক্রনিকল। তারা এই প্রতিবেদনে বলছে 6 জুন এক তরুণী সহ 4 জনকে উদ্ধারের মূল অপারেশনে যাওয়ার আগে দীর্ঘ 19 দিন নিবিড়ভাবে তথ্য সংগ্রহ, বিচার বিশ্লেষণ করেছিল ইসরায়েলি গোয়েন্দারা। আর এই জন্য সাধারণ মানুষের বেশে নারী এবং গোয়েন্দা পুরুষদেরকে নিযুক্ত করা হয়েছে। বিষয়টিকে দৃঢ়ভাবে গোপন রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নুসৈরাত শরণার্থী ক্যাম্পে যে 4 জন ইসরায়েলি ছিল, এই তথ্যটা তারা পাইছে 12 মে। এরপর অভিযানের পরিকল্পনা যুদ্ধ মন্ত্রিসভায় তোলে আইডিএফ। অনুমোদন পাওয়ার পর শুরু হয় ছদ্মবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ। একই সঙ্গে চলে ড্রোন ফুটেজ সংগ্রহ। পরে সেই সকল তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণে সহযোগিতা নেওয়া হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এদের অবস্থান, 4 জনের অবস্থান নিশ্চিত হতে দীর্ঘ 19 দিন ক্যাম্পে অবস্থান করেছিল এই ছদ্মবেশী গোয়েন্দারা। এর মাঝেই এদেরকে উদ্ধারে প্রশিক্ষণ নিয়েছিল আপনার ইসরায়েলের 28 কমান্ডো। 6 জুন সেখানে অভিযান চালানোর আগের রাতেই গুপ্তচরদেরকে, মানে যারা ছদ্মবেশী এলাকায় ছিল, এদেরকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর পরের দিনই বেলা 11টায় শুরু হয়েছিল অভিযান। আর গামনি নামক একজন তরুণীকে উদ্ধার করে হেলিকপ্টারে ইসরায়েলে পাঠানো হয়েছিল। আর আমাদের বীর ভাইদেরকেও শাহাদাত বরণ করা হয়েছিল। তো সকল কিছু মিলিয়ে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল অভিযান সফল করেছে, তা আবার তাদের দিচ্ছে আমেরিকা। এই ধরনের তথ্য বিশ্লেষণের সক্ষমতা বা এআই প্রযুক্তি যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের হাতে ছিল না। এখন সবকিছু মিলে যে যুদ্ধ শুরু হওয়ার পর বীরদের উপর গোয়েন্দা তথ্য সংগ্রহ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি উন্নত সফটওয়্যার ব্যবহার করে ড্রোন ফুটেজ, স্যাটেলাইট চিত্র এবং ডেটা বিশ্লেষণের বড় সুবিধা দিয়েছে ইসরায়েলকে। আর সবই ছিল এআই নির্ভর, যার ফলে এই অভিযানটা সফল হয়েছে। ইভেন এখন পর্যন্ত আমাদের ওই অঞ্চলে অনেক ঘরে আপনি দেখতে মনে হবে যে ইসরায়েলি, তো বোঝারই সুযোগ নাই যে আমাদের গাজার বাসিন্দা নারী, সুন্দরী, বাচ্চা মারা গেছে, এরকম একটা বেস্টে দেখেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে আইডেন্টিফাই করাটা তো ঝামেলা। কারণ বীরদের মেইন নেটওয়ার্কিংটা হচ্ছে গোয়েন্দা নেটওয়ার্কিং। তো এখানে এদেরকে আইডেন্টিফাই করার জন্য এই ফাঁদ পাতা হয়েছে। বীররা ইনশাল্লাহ সাবধানে থাকবেন, তবে সকল কিছুর উপরে মহাপরিকল্পনা কাটে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নিশ্চয়ই হেফাজত করবেন। আসসালামু আলাইকুম।